হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি কুক। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি আঙুর দিয়ে এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো যে রেসিপিটা আপনারা তৈরি করার পর দেখলে অবাক হয়ে যাবেন, আর খুব সহজেই আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 400 গ্রাম নিয়েছি আঙুর, আর এখানে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে আঙ্গুরের থোকাগুলো দিয়ে দিলাম আর আঙ্গুরটাকে ভেজে নেব। গ্যাস ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি। রেসিপিটা আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখবেন, সকলে কিন্তু খুব পছন্দ করবে আর একটা ইউনিক রেসিপি। তো আঙ্গুরটাকে আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দু সাইড থেকেই আঙুরগুলোকে ভেজে নিচ্ছি। আর খুব বেশি কিন্তু ভাজবো না, এই যে আঙুরগুলো দেখে বুঝতে পারবেন যে ভাজা হয়ে গেছে। আঙুরটা হলুদ কালার হয়ে যাবে ভাজার পরে। আঙুরগুলোকে এবার আমি তেল থেকে তুলে নেব আর তেলটা ভালো করে ঝরিয়ে নেব। আর আঙুরটা কিন্তু এই যে দেখে বুঝতে পারবেন যে ভাজা হয়ে গেছে। তো তেল ঝরিয়ে আঙুরটাকে একটা বাটিতে আমি জল নিয়েছি, জলের মধ্যে আঙুরগুলোকে ডুবিয়ে দেব। এতে করে এক্সট্রা যে তেল আছে সেটা কিন্তু জলের ওপরে ভেসে যাবে। তো দেখতে পাচ্ছেন যে তেলটা ওপরে ভেসে গেছে। এবার আমি আঙুরের থোকাগুলোকে তুলে আঙুরগুলোকে বোটা থেকে আলাদা করে নেব। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও করতে অনেক উৎসাহ দেয়। তো সমস্ত আঙুরগুলো আমি বোটা থেকে এভাবে ছুটিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো সবগুলো আঙুর আমি ছুটিয়ে নিয়েছি, আর ছুটানোর পর দেখতে পাচ্ছেন যে কতটা পরিমাণ হয়েছে। এবার আমি একটা মিক্সির জার নিয়েছি, মিক্সির জারের মধ্যে আঙুরগুলোকে দিয়ে দেব। তো আঙুরগুলোকে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দেব। দিয়ে দিলাম 15টা থেকে 16টার মতো কাঠবাদাম আর 10 থেকে 12টা কাজু বাদাম। দিয়ে দিলাম 2টো এলাচ। এলাচ দেবেন, এতে করে ফ্লেভারটা খুব ভালো হবে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। দুধটা আমি আগে থেকে গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার এইটাকে একটা পেস্ট তৈরি করে নেব। এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি এই পেস্টটাকে এখন সাইডে রেখে দিচ্ছি। এবার আমি ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা একটু গরম করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এবার সুজিটাকে গ্যাস ফ্লেম লো করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেম লো করলেই সুজিটাকে ভেজে নিতে হবে, যাতে করে সুজিটা পুড়ে না যায়। আর সুজিটা পুড়ে গেলে কিন্তু এই রেসিপির টেস্টটা কিন্তু খারাপ হয়ে যাবে, খুব একটা ভালো লাগবে না খেতে। তাই গ্যাসের ফ্লেম লো করে সুজিটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিলাম। এবার আমি সুজির মাঝখানে একটু ফাঁকা করে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো চিনি। আর চিনির পরিমাণটা আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারেন, যেরকম মিষ্টি আপনারা খেতে পছন্দ করেন। এবার চিনিটাকে একটু নাড়াচাড়া করে সুজির সঙ্গে মিশিয়ে নিলাম। আর চিনি আর সুজিটাকে আরও বেশ কিছুক্ষণ ভেজে নেব। চিনি আর সুজিটা এমনভাবে ভাজতে হবে যাতে করে চিনিটা গলে ক্যারামেল হয়ে যায়। তো একটু সময় নিয়ে চিনি আর সুজিটাকে ভেজে নিতে হবে। চিনি আর সুজিটাকে ভাজা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন যে সুজির কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। আর দুধটাকে সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর সুজির সঙ্গে দুধটাকে মেশালে কিন্তু সুজিটা খুব সহজেই দুধের সঙ্গে মিশে যাবে। সুজিটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশে গেছে। এবার আমি সুজিটাকে একটু শুকনো করে নেব, যাতে করে সুজিটা দুধটুকুকে টেনে নেয়। তো দেখেন দুধটুকু কিন্তু সুজিটা খুব ভালো করে টেনে নিয়েছে। এবার আমি যে আঙ্গুর, কাজু বাদাম, কাঠবাদাম আর এলাচের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে ঢেলে দিলাম। এবার আমি নাড়াচাড়া করে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে সুজিটাকে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব।
তো আঙুরের পেস্টটা দেওয়ার পর একটু সুজিটা টাইম নিয়ে রান্না করে নিলে সুজিটা কিন্তু শুকনো হয়ে যাবে, আর খুব ভালো করে সুজিটাকে আবারও শুকনো করে নিতে হবে। তো এইভাবে নাড়াচাড়া করে সুজিটাকে রান্না করে নিচ্ছি। আর রেসিপিটা একবার হলেও তৈরি করবেন, খেতে কিন্তু সকলে খুব পছন্দ করবে। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন যে সুজিটা কিন্তু শুকনো হতে লেগে গেছে। তো এইভাবে আমি আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আমার এই মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, আর একটা থালার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এবারে মিশ্রণটাকে এর মধ্যে ঢেলে দিলাম। এবার একটা চামচ বা স্প্যাচুলারের সাহায্যে সুজিটাকে একটা শেপ দিয়ে নেব। তো আমি এখানে চারকোনা শেপ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে গোল করেও শেপ দিয়ে নিতে পারেন। আর এটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে। তো এখানে আমি একটা চারকোনা শেপ তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি একটা চারকোনা শেপ তৈরি করে নিয়েছি। এবার এটাকে একটু ঠান্ডা করে নেব। তো এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা চাকুর সাহায্যে চারকোনা শেপ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।